হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে অনেকগুলো আম নিয়ে বসছি। আমগুলো ছোলার পর আম ভর্তা বানাবো, সবাই মিলে খাবো। তো আমি ফার্স্ট আম ভর্তা বানাইছি। আমি কখনো আম ভর্তা বানাই নাই। যদি কেউ বানায় তাহলে আমি খাই, আর এছাড়া নিজে এত কষ্ট করি না বা কাজ টাজ করি না। ঘরেও এমনিতে থাকলে আমি কাজ টাজ খুবই কম করি, আম্মুই করে সব। তো আজকে সব করলাম যে আমি আম ভর্তা নিজে নিজে বানাবো এবং সবাই মিলে খাবো। তো যাই হোক, কতগুলো এত বেশি আম নিই নেই। তো 3-4টা আম, বড় বড় 3-4টা আম নিয়েছি। নেওয়ার পরে আমগুলো ছোলার পরে আমগুলো এখন মেশিন দিয়ে কাটবো। কাটার পরে কাঁচামরিচ নিয়েছি, আমের সাথে চিনি নিয়েছি, একটু লবণ নিয়েছি, সবগুলোই দিব আস্তে আস্তে করে। অনেকদিন পরে আমি আমার নানুর বাড়িতে এসে এই আম ভর্তা করতেছি। আমি ফার্স্ট আম ভর্তা করতেছি, আমি আর কোনোদিনও করি না এমনি। তো যাই হোক, তো ভালোই লাগতেছে আমার, কাজ করতেছি অনেক দিন পরে কাজ করতেছি। ঘরে তো আমি কাজ মোটেও করি না, আর আমার মাও বলে না যে একটু কাজ কর। যাই হোক, অনেক ফ্রেন্ড আমার বলে যে তুমি একটু কাজ করতে পারো না, ঘরের মাকে একটু হেল্প বললে তো হয়। তো আজকে দেখতেছেন, আজকে আমি কাজ করতেছি, একা কাম করতে বানাইতেছি, আর অনেকে মিলে খাবো। তো কাঁচামরিচ কাটতেছিলাম। এগুলো কাটতে কাটতে আমি আমার একটা একটু ছোট্ট একটা লাইফ স্টোরি শোনাই। তো আমার জীবনে আমি রান্নাবান্না করতে পারি না, যেরকম আমি রান্নাবান্না সব করছি, বাট আমি করি না এবং আমার মাও দেয় না। তো একদিন হঠাৎ করে আম্মু আমাকে বলছিল যে একটা ডিম ভাজার জন্য। তো ডিমটা ভাজতে গিয়ে অনেকটা তেল আর কি ছিটে আমার ফেসের মধ্যে পড়ছিল, যে কারণে এর থেকে আম্মুরা কোনো সময় আমাকে কাজ করতেও বলে নাই, আর কোনো সময় কোনো কিছু করতে বলেও না, আর আমিও চাই না বা কাজ করি না। আস্তে আস্তে আমার আম কাটা শেষ হয়ে গেছে। আমি কাঁচামরিচগুলো কাটবো, কাটার পরে হালকা একটু লবণ দিব, তার সাথে চিনি মিক্স করার পরে মাখানোর পরে আমরা সেটা খাবো। তো আমার সাথে বড় কোনো আপুই ছিল না, আর আমার সাথে যারা ছিল আমার কাজিনরা সবারই বিয়ে হয়ে গেছে, সবাই শ্বশুরবাড়িতে চলে গেছে। তো আমার 2টা ছোটো বোন আছে মামাতো, তো 2টাকে নিয়ে আমি ঘুরি ফিরি খাই দাই এই আনন্দ করতেছিলাম। আমি আজকে চলে যাবো, আব্বু আম্মু আর আমি আজকে চলে যাবো আমাদের বাড়িতে। তো আজকে আমার নানুর বাড়িতে শেষ দিন। তো আমার কাজিনরা বলতেছে আপু তুমি কবে আসবা, আর কবে আসবো। আমি বলছি যখন বিলে অনেক পানি হবে তখন আসবো, তখন অনেক আনন্দ করবো, কারণ আমি নানুর বাড়ির বিলটাকে অনেক মিস করি ছোটো থেকেই, আর অনেক পছন্দ। আমার নানুর বাড়ির বিলটা অনেক সুন্দর। যাই হোক, ওই বিল নিয়ে ভিডিও নেক্সট টাইমে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আম ভর্তা বানানো কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে। আমি তো খাইতেছি রাক্ষসের মতো, সবাই খাইতেছে। তো আমি আমার আন্টিকেও ডাকতেছিলাম খাওয়ার জন্য। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ।